বন্ধুরা বেরিয়ে পড়েছি আমি আর ছেলে। এই যে ছেলে স্নান করতে অনেকটা লেট করছে, তো চলো আমাদের এখানে শিব মন্দিরে অনুষ্ঠান হচ্ছে। বিশাল বড় মন্দির করেছে যেখানে প্রত্যেক বছর জল ঢালতে যায় চৈত্র মাসে ওইখানে। আর বিশাল বড় মন্দিরটা ভেঙে নতুন করে করেছে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওর পাশে যাওয়া হয় কিন্তু কখনো দেখানো হয়নি। তো চলো আমি এই শাড়িটা পরেছি আর ব্লাউজটা পরেছি, কেমন লাগছে জানিও আমাকে আমার সোনা বাবাকে। তো চলো, ও ওখানে শিখা দাঁড়িয়ে আছে, তো চলো দেখা হচ্ছে। তাড়াতাড়ি চলে আসো, তো ওকে ডাকলাম, ও আসছে। চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আর বোতল নিয়ে নিয়েছি একটা, কারণ অনেক লোক এস্টিমেট তো। চলো, এখানে একটা ব্রণ হয়ে গেছে, চলো আবার দেখা হচ্ছে। শোনে ওরা, আর এদিকে আমরা। কি রোদ বাপরে, বিশাল পরিমাণে রোদ। অনেকে খাওয়া হয়ে চলে যাচ্ছে আর আমি হয়তো মানে লাস্টে হয়ে গেছি। তো চলো হাফ রাস্তা এসেছি, আবার সেখানে গিয়ে দেখা হবে। চলো, কি রোদ গো বন্ধুরা, বিশাল পরিমাণে রোদ বাপরে। দেখো বন্ধুরা আমরা চলে এসেছি, আর এসে দেখি ভীষণ পরিমাণে ভিড়। আর এই মাত্র এই পাশের লাইনটা উঠলো, সেই জন্য আর বসতেও পারলাম না। যারা ওই মানে পেছনে ছিল মানে লম্বাভাবে তারাই বসেছে। তারপরে কিন্তু আমি পেছনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এই যে লাইনটা বসেছে তার পেছনে দাঁড়িয়ে আছি। আর এই যে দেওয়া হচ্ছে না, এই যে ভাত দিচ্ছে, এই মানে লাইনটাই এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে আমরা বসবো। আর ওই পাশেগুলো আমি বলতে পারছি না, যাই হোক। তো চলো এখানে দেওয়া হচ্ছে। আর একটা জিনিস আমার বেশ ভালো লাগলো, তোমরা তো যখন দেখলে ফার্স্ট টাইম ভিডিও দিয়েছি যে সব হলুদ ড্রেস পরেছে, মানে ছেলেগুলো সব হলুদ পাঞ্জাবি পরেছে। ওইটা কিন্তু ওই মন্দির থেকে সবাইকে দিয়েছে, সবাই হলুদ। আর মেয়েদেরকে দিয়েছে এই যে রঙের শাড়ি, হলুদ আর লাল রঙের শাড়ি। সব মেয়েরা এই হলুদ আর লাল শাড়ি পরেছে আর কোমরে গামছা বেঁধেছে। আর ছেলেরা কিন্তু খুব একটা পরিবেশন করছে না, মেয়েরাই করছে। একই রকম শাড়ি মেয়েরাই পরিবেশন করছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই মন্দিরটা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে যে এই মন্দিরটা আমি প্রত্যেক বছর চৈত্র মাসে যে নীলের বারটা হয় না, সেইখানে আমি সেই দিন জল ঢালতে আসি এই মন্দিরে। আর এই মন্দিরটা চারিদিকটা একই রকমই আছে, শুধু মানে চারিদিক বলতে নিচের যে মেঝেটা হয় না ওইটা একই রকমই আছে। আর ওপর থেকে পুরো ভেঙে দিয়েছে, মানে দেওয়ালগুলো পুরো ভেঙে আর ওপরটা ভেঙে আবার নতুন করে করেছে। মন্দিরটা তো এই সময় আর মানে ভালো করে দেখাতে পারবো না, ভেতরটা দেখাবো আর কিন্তু বাইরটা আমি দেখাতে পারবো না, যেহেতু প্যান্ডেল আছে। পরে একদিন তোমাদের দেখাবো। এই দেখো আমি খেতে বসে পড়ছি, আর খাওয়াও হয়ে গেছে। আর এদিকে রয়েছে ভাত, ডাল ছিল, তারপর হচ্ছে ছেঁচকি, পটল তরকারি, মিষ্টি আর চাটনি আর পায়েস, এটাই ছিল। তো এই দেখো মন্দিরটা ভেতরে চলে এলাম। প্রথমে ভাবলাম যে ঢুকবো না, যেহেতু ভাত খেয়ে নিয়েছি, মানে অন্ন খেয়ে নিয়েছি। কিন্তু তারপর আমি সবাইকে জিজ্ঞেস করলাম, বললো কিছু হবে না, যেহেতু ঠাকুরেরই তো প্রসাদ, সেই জন্য প্রণাম করে ঢুকে পড়েছি। নাহলে খুব কিন্তু বোধ হচ্ছিলো যে কি হবে, ঢুকবো না এরকম একটা ব্যাপার। যাই হোক, ঠাকুরেরই প্রসাদ। আর দেখো নিচটা কিন্তু একই রকম আছে, একবারে পুরো পাথর বসিয়ে দিয়েছে আর পুরো দেওয়াল পুরো চেঞ্জ করে দিয়েছে। খুব সুন্দর লাগছে, মানে একটা শান্তির জায়গা লাগছে জানো তো। মানে চিনতেই পারছি না যে মন্দিরটা এতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমার ছেলে এদিকে খুব দুষ্টামি করছে। আর মন্দিরের ভেতরটা যে তোমাদের দেখাবো সেটা দেখাতে পারছি না, ওখানে সব প্রণাম করছে তো। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, বেশ সুন্দর, মানে ঢাক বাজছে, শঙ্খ বাজছে, তারপর কাঁসর, ঝাঁঝ, সব কিছু মিলে একটা বাজছে, বেশ ভালো লাগলো। আর এই দেখো ভেতরটা পুজো হয়েছে। আর দেখো এখানে একটা মন্দিরে মানে একটা পট দিয়েছে বেশ সুন্দর, তার বাইরে তো দেখলে। আর এই মালা মানে গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়েছে। আর এই দেখো মানে মহাদেব মাথায় হচ্ছে মুকুট পড়েছে রূপোর, আর মহাদেবের হচ্ছে সাপ, সেটাও হচ্ছে রূপোর। তো খুব সুন্দর লাগলো কিন্তু এই জিনিসটা, বেশ সুন্দর।